হ্যালো এভরিওয়ান, চলো আজকেই তোমাদের সাথে গুবলির জন্মদিনের সন্ধেবেলাটা কেমন হবে সবাই মিলে আনন্দ করে কাটিয়েছি সেটাই শেয়ার করব। ফার্স্টেই তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই গুবলির জন্মদিনের ডেকোরেশনটা কেমন হয়েছিল। আর এখানে দেখো ফুচকার স্টলও বসে গেছে আর কফিরও একটা স্টল বসেছিল। আর এই ভিডিওগুলো কিন্তু সব আমার ভাই সুমন ওরাই নিয়েছে, কারণ আমি উঠতে পারছিলাম না, তার জন্যই ওরাই সব করেছে সেদিন ভিডিওগুলো। আর দেখো এই হচ্ছে গুবলির বার্থডের মেন ডেকোরেশন, যেখানটায় গুবলি দাঁড়িয়ে কেক কাটবে। আর এখানে ফটোগ্রাফাররাও চলে এসেছে যারা ফটো সব তুলবে। তো অনেক কিছু ক্যামেরা স্ট্যান্ড সব কিছু নিয়ে এসেছে। অন্যদিকে এখন দেখো সবাই রেডি হচ্ছে। এখানে দিয়া অলরেডি রেডি হয়ে গেছে, এখানে মাসিও শাড়ি পরে নিয়েছে, আমিও ড্রেস পরে নিয়েছি। এখন বৌদিকে একটু সাজিয়ে দেব। তো আমার একটু বেশি পেন বেড়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বৌদির এটা খুবই স্পেশাল একটা দিন, তার জন্য আমি বলেছিলাম আমি বসে হলেও কষ্ট করে হলেও অবশ্যই সাজিয়ে দেব অল্প করে। আর আমার বৌদি এমনি সুন্দর, বেশি সাজতে লাগে না, তো তার জন্য খুবই কম সময়ে ভালোভাবে সাজিয়ে দিতে পেরেছি। এই হচ্ছে ফুল লুক। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো খুবই ভালো লেগেছে, খুব মিষ্টি লাগছিল। তারপরেই এখানে স্টলে মাসিরা সবাই মিলে ফুচকা খাচ্ছিল। আমি অবশ্য ছিলাম না, মাসি, মা, সুমন আর দিয়ার ভাই তো আগেই খেয়ে চলে এসেছে। আমাকেও বলেছিল চল খাবি, কিন্তু আমি আর খাইনি। তারপরে এখানে দাদাও রেডি হয়ে নিচ্ছে, দাদা তো অনেকটাই ব্যস্ত ছিল, তারপরে ফাইনালি রেডি হয়েছে। আর গুবলিকে এখানে আমরা কিন্তু টিপ পরানোর জন্য অনেক যুদ্ধ করছি, এটা ওটা যা হোক করে বাহানা করে ফাইনালি আমরা ওকে টিপটা পরাতে পেরেছি বলতে পারো। দেখো দেখো সুন্দর লাগছে, ভালো করে, খুব সুন্দর। আমি দাও আমি দাও আমি দাও তো আমাদের সাথে তো এতক্ষণ খেলা করার পরে সবাইকে আশীর্বাদ করার পরে বেচারার তো ঘুম পেয়ে গেছে। আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর সারা দিন ওর ঘুমোয়নি, তো তার জন্য যেটা হয় বাচ্চাদের একটু তো দুর্বল লাগবেই, টায়ার্ড হয়ে গেছে আর কি। তারপরেও আবার সবাইকে দেখে তারপরে আস্তে আস্তে আবার ওর মুডটা ঠিক হয়। আর কিন্তু যখন ও সবার কাছে দাঁড়িয়েছিল একটু ফার্স্টে মুডি হয়ে গিয়েছিল, ভালো লাগছিল না। তো তারপরে আমি ওকে কিন্তু যখন ভিডিও করছিলাম দেখো কি কিউটভাবে একটা পোজ দিল, এত কিউট আমাদের পুচকি সোনা, খুব ভালো। খুব ও কিন্তু সবার সাথে এমনি মেশে, কিন্তু ফার্স্টে একটু টাইম লাগে ওর, কিন্তু যখন মিশে যাবে তোমার সাথে খুব আনন্দ করবে ও। আচ্ছা, আমার গুবলিকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ড্রেসটা ওকে কে দিয়েছে সেটা দেখতে গেলে কিন্তু একটা মিনি ব্লগ আমি শেয়ার করব তোমাদের সাথে, সেটা অবশ্যই দেখতে হবে, গুবলির গিফট আনবক্সিংয়ের ভিডিও। তো তারপরে দেখো ওখানে গুবলি ওর কাকায়ের সাথে ফটোশ্যুট করলো। তারপরে এখন গুবলির কেক কাটা হবে, ওকে বেশ সুন্দর করে দাঁড় করানো হয়েছে। আর ও কিন্তু খুবই এক্সাইটেড কখন এগুলো খাবে। ও অ্যাকচুয়ালি খাবে তো ঢের, একটু ঘাঁটবে আর কি। তো যাই হোক, ফাইনালি গুবলির বার্থডে সেলিব্রেশনের মেন পার্ট যেটা কেক কাটিং, সেটা কিন্তু হয়েই গেল। এখানে বৌদি আর ওর এক পিপি সবাই মিলে কাটিংটা করলো, আর আমরাও দাঁড়িয়েছিলাম, ওখানেই ছিলাম আর কি। গুবলির জন্মদিন তো অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু তাও তোমরা সবাই ওকে অনেকটা আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মেয়ে তৈরি হয় আর খুব বড় হয়ে ভালো কিছু করতে পারে। এখানে ওর মুডটা একটু খারাপ হয়ে গিয়েছে, ওর তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে অনেকটা ভিড় ছিল, তো অনেক লোকজন এসেছিল। আমারও যদি শরীরটা ভালো থাকতো আমিও আরও বেশি করে আনন্দ করতে পারতাম, কিন্তু কিছু করার নেই, আমি বেশিরভাগ সময়টা রেস্ট নিয়েই কাটিয়ে দিয়েছি। তারপরে তো আমরা সবাই মিলে ফটো সেশন করলাম, সবাই মিলে ছবি তুলেছি, সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। এখানে ওদের একটা ফ্যামিলি ফটো চলছিল, আর গুবলি প্রচুর গিফট পেয়েছে। আর আমি ওকে বলে দিই তোমাদেরকে, ও আমার দাদার মেয়ে, কিন্তু আমি ওকে গুবলি বলেই ডাকি, কারণ ওটা আমি ভালোবেসে ওকে ডাকি। যাই হোক, তারপরে এখানে দেখো, এখানে সুমন আমার জন্য অনেক কিছু খাবার
খাবার নিয়ে এসেছে, যেগুলো আমি একটু খেয়েছি। সব কিছু খাবার অবশ্য আমি খেতে পারিনি, সবই একটু একটু করে টেস্ট করে দেখেছি কেমন হয়েছে না হয়েছে। তো যাই হোক, এখন দিয়াকেও একটু খাইয়ে দিলাম, আমি সবার ফার্স্টে খেয়ে নিয়েছিলাম। তো চলো এভরিওয়ান, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর পারলে একটু শেয়ারও করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গুবলিকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।